দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসসিতে যারা এবার বোর্ডস দেবে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। তোমাদের গ্রামার পোর্শনে দুটো ভাগে প্রশ্ন আসে। একটিতে হলো সমাস, বাক্য পরিবর্তন এবং সন্ধি আসে। অন্য যে পার্টটি আছে সেই পার্টটিতে আসে সাধু এবং চলিত, মানে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর বা চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর, এছাড়াও কিছু ক্রিয়াপদ জাতীয় প্রশ্ন সেখানে আসে। তো সমাস বা আরো যে দু তিনটে ভাগ রয়েছে সন্ধি, বাক্য, সেগুলো নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি। এবার যে ভিডিওটি আমি তোমাদের সামনে দিব সেটা হলো সাধু চলিত, মানে একটি প্রশ্নের চারটি করে বা তিনটি করে অপশন থাকবে, তিন চারটি। সেই চারটির মধ্যে থেকে তোমাকে একটি পছন্দ করে লিখতে হবে। আমি সেখানে উত্তরটি করেই দিয়েছি, এমসিকিউ টাইপের এখানে ভিডিওটি হবে। তো এই যে ভিডিওটি তোমরা একটু মন দিয়ে দেখবে, বেশ দু তিনটা পর্বে ভাগ করে আমি এই ভিডিওটি আপলোড করব। তো তোমাদের আশা করি উপকৃত হবে তোমরা, আর পরীক্ষার সামনেই, তো তোমরা একটু মন দিয়ে দেখবে। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। এতদিন আমাদিগের দেশ উচ্ছন্নে যাইতেছিল, বাক্যটিকে চলিত ভাষায় পরিবর্তন করলে হবে। দেখো চারটে অপশন আছে। এ, এতদিন আমাদের দেশ উচ্ছন্নে যাইতেছিল। অনেকদিন আমাদের দেশ উচ্ছন্নে গিয়েছিল। এতদিন আমাদের দেশ উচ্ছন্নে যাচ্ছিল। এতদিন আমাদিগের দেশ উচ্ছন্নে যাচ্ছিল। একটু ভালো করে দেখবে। উত্তর হবে এতদিন আমাদের দেশ উচ্ছন্নে যাচ্ছিল। কোশ্চেন, একবার কণ্ঠে হাড় ফুটিয়া যাওয়ায় এক নেকড়েবাঘ যন্ত্রণায় কাতর হইয়া পড়ে। বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তর করলে হবে। এ নাম্বার, একদা কণ্ঠে হাড় ফুটে যাওয়ায় এক নেকড়েবাঘ যন্ত্রণায় কাতর হয়ে পড়ে। বি নাম্বার, একবার গলায় হাড় ফুটে যাওয়ায় এক নেকড়েবাঘ যন্ত্রণায় ছটফট করে। সি নাম্বার, একবার গলায় হাড় ফুটে যাওয়ায় এক নেকড়েবাঘ যন্ত্রণায় কাতর হয়ে পড়ে। ডি নাম্বার, একবার গলায় হাড় ফুটে যাওয়ায় এক নেকড়েবাঘ যন্ত্রণায় অবশ হয়ে পড়ে। সঠিক উত্তর হবে সি নাম্বার, একবার গলায় হাড় ফুটে যাওয়ায় এক নেকড়েবাঘ যন্ত্রণায় কাতর হয়ে পড়ে। প্রশ্ন দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। বাক্যটির সাধুরূপ কি হবে? এ নাম্বার, কথাটা শুনিয়া তপনের চোখ গোল হইয়া গেল। বি নাম্বার, কথাটা শুনিয়া তপনের চক্ষু মার্বেল হইয়া গেল। সি নাম্বার, কথাটা শুনিয়া তপনের চক্ষু মার্বেল হইয়া যাইল। ডি নাম্বার, কথাটা শুনতে পেয়ে তপনের চক্ষু মার্বেল হইয়া গেল। সঠিক উত্তর হবে বি, কথাটা শুনে তপনের চক্ষু মার্বেল হইয়া গেল। প্রশ্ন দেখো, লক্ষণের কথা শুনে নায়েব স্তম্ভিত হয়ে গেলেন। বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে হবে। এ নাম্বার দেখো, লক্ষণের কথা শুনিয়া নায়েব স্তম্ভিত হয়ে গেলেন। বি নাম্বার, লক্ষণের কথা শুনে নায়েব স্তম্ভিত হইয়া গেলেন। সি নাম্বার, লক্ষণের কথা শুনিয়া নায়েব স্তম্ভিত হইয়া গেলেন। ডি নাম্বার, লক্ষণের কথা শুনে নায়েব স্তম্ভিত হইয়া যাবেন। সঠিক উত্তর হবে বি নাম্বার, লক্ষণের কথা শুনে নায়েব স্তম্ভিত হইয়া গেলেন। প্রশ্ন দেখো, গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে শহরে পালিয়ে গেল। বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে হবে। এ নাম্বার, গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছাড়াইয়া শহরে পালিয়ে গেল। বি নাম্বার, গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে শহরে পলায়ন করিল। সি নাম্বার, গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছাড়িয়া শহরে পালিয়ে গেল। ডি নাম্বার, গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছাড়িয়া শহরে পলায়ন করিল। সঠিক উত্তর হবে ডি নাম্বার, শেষেরটি, গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম
ছাড়িয়া শহরে পলায়ন করিল। প্রশ্ন দেখো, পথ চলিতে চলিতে সায়াহ্নে তিনি ক্লান্ত হইয়া পড়িলেন। সায়াহ্নে শব্দটির চলিত রূপ হল এ নাম্বার সকালবেলা, বি নাম্বার ভোরবেলা, সি নাম্বার সন্ধ্যাবেলা, ডি নাম্বার গভীর রাত্রিকাল। সঠিক উত্তর দেখো সি নাম্বার সন্ধ্যাবেলা। প্রশ্ন, তুমি যে কষ্ট ভোগ করিতেছ তাহা তোমারই কৃতকর্মের ফল। বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তরিত করলে হবে এ নাম্বার তুমি যে কষ্ট ভোগ করিয়াছ তা তোমারই কৃতকর্মের ফল, বি নাম্বার তুমি যে কষ্ট ভোগ করছো তা তোমারই কৃতকর্মের ফল, সি নাম্বার তুমি যে কষ্ট ভোগ করেছ তা তোমারই কৃতকর্মের ফল, ডি নাম্বার তুমি যে কষ্ট ভোগ করো তাহা তোমারই কৃতকর্মের ফল। সঠিক উত্তর হবে সি নাম্বার তুমি যে কষ্ট ভোগ করেছ তা তোমারই কৃতকর্মের ফল। প্রশ্ন দেখো, অনেক দিন অতিক্রান্ত হইয়াছে, বাপ্পা প্রায় বৃদ্ধ হইয়াছেন। এই বাক্যটি কোন ভাষারীতির অন্তর্গত? এ নাম্বার সাধু রীতির, বি নাম্বার চলিত রীতির, সি নাম্বার সাধু চলিত মিশ্র রীতির, ডি নাম্বার সাধু চলিত কোনো রীতিরই নয়। সঠিক উত্তর হবে এ নাম্বার সাধু রীতির। প্রশ্ন দেখো, সেই দিনই প্রথম দেখলাম তাকে। বাক্যটিকে সাধু ভাষায় লিখলে হবে এ নাম্বার সেই দিনই প্রথম দেখিলাম তাকে, বি নাম্বার সেই দিনই প্রথম দেখলাম তাহাকে, সি নাম্বার সেই দিনই প্রথম দেখিয়াছিলাম তাহাকে, ডি নাম্বার সেই দিনই প্রথম দেখিলাম তাহাকে। সঠিক উত্তর হবে ডি নাম্বার সেই দিনই প্রথম দেখিলাম তাহাকে। প্রশ্ন, অপু মায়ের কোলে আসিয়া বসিয়া পড়ে। এই বাক্যটির চলিত রূপ হল এ নাম্বার অপু মায়ের কোলে এসে বসিয়া পড়ে, বি নাম্বার অপু মায়ের কোলে এসে বসে পড়ে, সি নাম্বার অপু মায়ের কোলে আইসা বইসা পড়ে, ডি নাম্বার অপু মায়ের কোলে আসিয়া বসে পড়ে। সঠিক উত্তর হবে বি নাম্বার অপু মায়ের কোলে এসে বসে পড়ে। প্রশ্ন দেখো, বালক নিতান্ত দুর্দান্ত হয়েও রাজার কাছে শান্ত স্বভাব হলো। বাক্যটিকে সাধু রীতিতে রূপান্তর করলে হবে এ নাম্বার বালক নিতান্ত দুর্দান্ত হইয়াও রাজার নিকট শান্ত স্বভাব হইল, বি নাম্বার বালক নিতান্ত দুর্দান্ত হইয়াও রাজার কাছে শান্ত স্বভাব হইল, সি নাম্বার বালক নিতান্ত দুর্দান্ত হয়েও রাজার কাছে অশান্ত স্বভাব হইল, ডি নাম্বার বালক নিতান্ত দুর্দান্ত হইয়াও রাজার নিকট অশান্ত স্বভাব হইল। সঠিক উত্তর হবে এ নাম্বার বালক নিতান্ত দুর্দান্ত হইয়াও রাজার নিকট শান্ত স্বভাব হইল। প্রশ্ন দেখো, তাহার পর 5টা কথা আসিয়া পড়িল। বাক্যটির চলিত রূপ হল এ নাম্বার তারপর 5টা কথা আসিয়া পড়িল, বি নাম্বার তাহার পর 5টা কথা এসে পড়িল, সি নাম্বার তাহার পর 5টা কথা আসিয়া পড়ল, ডি নাম্বার তারপর 5টা কথা এসে পড়ল। সঠিক উত্তর হবে ডি নাম্বার তারপর 5টা কথা এসে পড়ল। প্রশ্ন দেখো, আসিয়াছিলেন ক্রিয়াপদটির চলিত রূপ হল এ নাম্বার এসেছিলেন, বি নাম্বার আসিয়াছিলেন, সি নাম্বার এসেছেন, ডি নাম্বার আসিয়াছেন। সঠিক উত্তর এ নাম্বার এসেছিলেন। প্রশ্ন দেখো, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। বাক্যটির সাধু রূপ হল এ নাম্বার আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম,
বি নাম্বার আমাদের থাকিলে আমরাও চেষ্টা করিয়া দেখিতাম। সি নাম্বার আমাদের থাকিলে আমরাও চেষ্টা করিয়া দেখিতাম। ডি নাম্বার আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখিতাম। সঠিক উত্তর হবে সি নাম্বার, আমাদের থাকিলে আমরাও চেষ্টা করিয়া দেখিতাম। দেখো, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। বাক্যটির সাধুরূপ হলো এ নাম্বার, বরঞ্চ অদল বদল বলাইতে তাদের ভালো লাগিল। বি নাম্বার, বরঞ্চ অদল বদল বলাতে তাহাদের ভালোই লাগলো। সি নাম্বার, বরঞ্চ অদল বদল বলাইয়া তাহাদের ভালোই লাগিল। ডি নাম্বার, বরঞ্চ অদল বদল বলাতে তাহাদের ভালোই লাগিল। সঠিক উত্তর হবে ডি নাম্বার, বরঞ্চ অদল বদল বলাতে তাহাদের ভালোই লাগিল। প্রশ্ন, একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল ক্রিয়াপদটির চলিত রূপ হলো এ নাম্বার, দিয়াতে ছিল। দু নাম্বার, দিচ্ছিল। তিন নাম্বার, দিতে থাকছিল। ডি নাম্বার, দিতা ছিল। সঠিক উত্তর হবে বি নাম্বার, দিচ্ছিল। প্রশ্ন দেখো, কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসল। বাক্যটির সাধুরূপ হলো এ নাম্বার, কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলিয়া বসল। বি নাম্বার, কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলিয়া বসিল। সি নাম্বার, কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বইল্লা বসিল। ডি নাম্বার, কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসল। সঠিক উত্তর হবে বি নাম্বার, কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলিয়া বসিল। প্রশ্ন দেখো, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে। বাক্যটির সাধুরূপ হলো এ নাম্বার, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি লইয়া যাইবা। বি নাম্বার, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি লইয়া যাবে। সি নাম্বার, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি লইয়া যাইবে। ডি নাম্বার, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি লইয়া যাবে। সঠিক উত্তর হবে সি নাম্বার, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি লইয়া যাইবে। প্রশ্ন দেখো, আমি হেসে সম্মতি জানাতেই ওদের চোখ মুখ ঝলমল করে উঠল। বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তর করলে হবে এ নাম্বার, আমি হাসিয়া সম্মতি জানাতেই উহাদের চোখ মুখ ঝলমল করিয়া উঠিল। বি নাম্বার, আমি হেসে সম্মতি জানাতেই ওদের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। সি নাম্বার, আমি হেসে সম্মতি দিতেই উহাদের চোখ মুখ উজ্জ্বল হইয়া গেল। ডি নাম্বার, আমি হাসিয়া হা বলিতেই উহাদের চোখ মুখ ঝলমল করিয়া উঠিল। উত্তর হবে এ নাম্বার, আমি হাসিয়া সম্মতি জানাতেই উহাদের চোখ মুখ ঝলমল করিয়া উঠিল। প্রশ্ন, আচ্ছন্নের মতো বলিয়া যাইতে লাগিল কিছু না কিছু না। বাক্যটির চলিত ভাষার রূপ হবে এ নাম্বার, আচ্ছন্নের মতো বলে যেতে লাগলো কিছু না কিছু না। বি নাম্বার, ঘোরের মতো বলে যেতে লাগলো কিছু না কিছু না। সি নাম্বার, আচ্ছন্নের মতো বলিয়া যেতে লাগিল কিন্তু না কিচ্ছু না। ডি নাম্বার, আচ্ছন্নের মতো বলছিল কিন্তু না কিছু না। সঠিক উত্তর হবে এ নাম্বার, আচ্ছন্নের মতো বলে যেতে লাগলো কিছু না কিছু না। প্রশ্ন দেখো, একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে আমার চারিদিক খড়ি দিয়ে গণ্ডি কেটে দিত।
বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তর করলে হবে। এ নাম্বার, একটা নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়ে গণ্ডি কেটে দিত। বি নাম্বার, একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে আমার চারিদিক খড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত। সি নাম্বার, একটা নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত। ডি নাম্বার, একটা নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারটে দিকে চুন দিয়া গণ্ডি কাটিয়া দিত। সঠিক উত্তর হবে সি নাম্বার, একটা নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত। প্রশ্ন দেখো, ইহার পূর্বেও বহু অনুষ্ঠান হইয়া গিয়াছে, বাক্যটির চলিত রীতিতে রূপ হবে। এ নাম্বার, এর আগেও অনেক অনুষ্ঠান হয়ে গেছে। বি নাম্বার, এর এগিয়েও অনেক অনুষ্ঠান হয়ে গেছে। সি নাম্বার, এর আগেও অনেক অনুষ্ঠান হইয়া গেছে। ডি নাম্বার, এর আগেও অনেক অনুষ্ঠান হয়ে গিয়াছে। সঠিক উত্তর হবে এ নাম্বার, এর আগেও অনেক অনুষ্ঠান হয়ে গেছে।